10 বছরও মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন? আহা, কত বেঈমানের মতো তোমরা চুল কাটো। দোস্ত আমার, এটা নিয়ম। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি, চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে, ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় তো সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে, ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রসুলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে। হত্যা করবে।